আচ্ছা, ইতিমধ্যে আমরা দুজন বিজয়ীকে পেয়ে গেছি, এখনো স্টিল 3টা কোশ্চেন বাকি আছে। সো ট্রাই করি, আমরা সবাই ট্রাই করি। 3 নম্বর কোশ্চেন, গোলাম মামুন কোন সিরিজের স্পিন অফ? গোলাম মামুন কোন সিরিজের স্পিন অফ? অনেকগুলো হাত উঠেছে। সবচেয়ে লম্বা দেখা যাচ্ছে। মানে মাইক দিয়ে শুনে ফেলছে সব। বুকের মধ্যে আগুন। ঠিক হয়েছে। তারিমুর রহমান অংশুর সিরিজ ছিল বুকের মধ্যে আগুন, তার এই স্পিন অফ ছিল। এই পৃথিবী থেকে রিয়েল না রানি, সবার একটা মুখোশ থাকে। Mamun may have been involved in some fishy affairs. Yes, sir. পুলিশ অফিসার গোলাম মামুন। জি। I want Mamun back. নাসিরের গলায় মামুন স্যার ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। কেউ স্যার আমাকে ফাঁসাতে চাচ্ছে স্যার। তুমি মার্ডার করছো, স্বীকার করতেছো না, এটাই আমার প্রবলেম। পছন্দ করে না স্যার। আসল ক্রিমিনাল ধরো রাহি, সে ঘুরে বেড়াচ্ছে। স্যার, মামুন পালিয়ে গেছে। আমি জানি তোমার মনে এখন অনেক প্রশ্ন, কিন্তু এছাড়া আমার কিছু করার ছিল না। সবাই কেন এটা বুঝতেছে না? তুই কেন কোন করবি? এর পিছনে বিরাট কিছু একটা আছে, যেটা দেশের সরকারকে পর্যন্ত নাড়িয়ে দেবে। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে রাহি। আমাকে জানতে হবে কে, কেন। হাই প্রোফাইল মার্ডার কেস, হয়তো সেজন্যই ভয় পাচ্ছে। তারা আমার সামনে না কোনো পথ খোলা রাখে নাই, নাহলে আমি এমন করি না। তুমি মার্ডার করছো, স্বীকার করতেছো না, এটাই আমার প্রবলেম। পছন্দ করে না। আসল ক্রিমিনাল ধরো রাহি, সে ঘুরে বেড়াচ্ছে। আমরাও পার করে এসেছি, তো খুব এক্সাইটেড লাগছে। আপনারা গোলাম মামুন কে কে দেখেছেন, একটু হাত তুলবেন। আমি বুঝতে পারছি এখানে অপূর্ব ভাই, সাবিলা, শিয়াব ভাই, এদের সবার প্রতি আপনাদের ভালোবাসা আছে, সেটা বুঝতে পারছি, কিন্তু আপনারা এখনো সবাই দেখে উঠতে পারেননি। আপনাদের জন্য হইচই একটা প্রোমো কোড দিয়েছে, এটা দিয়ে 20% আপনারা অফ পাবেন। তো আপনারা কি ওই প্রোমো কোডটা ইউজ করে আমাদের গোলাম মামুনটা দেখবেন? বাহ, গ্রেট। আরেকটা কথা সাকিব ভাই বলে গেছে, আমাদের যত টেলকো আছে, জিপি, বাংলালিংক, রবি, এয়ারটেল, খুব অল্প টাকায় আপনারা একদিন দুদিনের প্যাক কিনে, বান্ডেল কিনে গোলাম মামুন দেখতে পারবেন। আমরা আরেকবার সবাই একসাথে হচ্ছে ফিল্মলেসে দেখি। চুজ করবো একজন প্রাণপণে হাত নাড়ছে, 2 হাত উঠে পেছনে। হ্যাঁ, ভেরি ইজি কোয়েশ্চেন আমার মনে হয়। একটু সামনে আসেন আপনি। 8 পর্বের সিরিজ। এটা কি এখন শুনে বললেন? না না না, আমি জানি, জাস্ট জোক করছি। 8 পর্বের সিরিজ। থ্যাংক ইউ সো মাচ। কথা আরো দেখো মিলও পেতে পারে। আমি দেখি
থ্যাংক ইউ টু অল মাই কো স্টার, স্পেশালি জিয়াল ফারুক, অপূর্ব ভাইয়া, যে সবাইকে অনেক সাপোর্ট করেছে এবং পুরো কাজটাকে নিজের করে অক্লান্ত পরিশ্রম করেছে। সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি আপনাদের সবার ভালো দিন যাবে এন্ড হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। সুন্দর মুখ দেখে খুবই ভালো হয়েছে, থ্যাংক ইউ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যা যা বলার সবাই আগে আগে বলে ফেলেছে, তো আমি আর রিপিট করতে যাচ্ছি না। তো এই সিরিজটা আসলে অনেক কষ্ট করে করা, এবং এটার প্রথম যখন এটার স্ক্রিপ্ট আমার কাছে আসে, যখন হইচই থেকে যখন বলা হয়, প্রথম যখন আমাকে প্রপোজ করে, তো তখন যখন শিহাব শাহিনের নাম শুনলাম, আমি তো ওনার সাথে আসলে অনেক বছরের কাজের অভিজ্ঞতা। তো শাহিন ভাই আসলো, আসার পরে যখন স্টোরিটা যখন ফার্স্ট আমাকে যখন গল্পের সিনোপসিসটা বললো, তখন থেকে আমি হুকড, এবং আমি সমস্ত কাজকর্ম বাদ দিয়ে শুধুমাত্র কনসেন্ট্রেট করেছিলাম এই প্রজেক্টের উপর, এবং যেটার রেজাল্ট আসলে পাচ্ছি। এবং এখানে হইচইয়ের সাকিব ভাই আছেন, হইচইয়ের সংশ্লিষ্ট অনেকজন আছেন, ওনারা ভীষণ খুশি আসলে এই প্রজেক্টটা নিয়ে, আমার ধারণা। তো এই প্রজেক্টটা দেখলে ডিসঅ্যাপয়েন্ট হবে না, এবং আমি সবসময় আমার নিজের কাজ নিয়ে খুব বড়াই করে বলি না কখনো যে এটা খুব ভালো হয়েছে, অমুক হয়েছে, আপনাদের ভালোবাসা যে আপনাদের ভালো লাগে। বাট স্পেশালি এই প্রজেক্টটার জন্য বলতে চাই, এটা আমাদের অনেক মানে কষ্টের ফল, এবং কাজটা আসলে খুব ভালো হয়েছে। যারা যারা দেখেননি তারা খুব চটজলদি দেখে ফেলবেন, এবং আপনাদের ভালো লাগবে এতটুকু গ্যারান্টি দিতে পারি। আর সাকিব ভাই বলেছে যে সাবস্ক্রাইব করে দেখতে। সাবস্ক্রাইব করার আরেকটা রিজন হচ্ছে, যখন আমরাও একটা সময় যখন স্টুডেন্ট ছিলাম, তখন আমরা চুরি করে দেখতাম বিভিন্ন টরেন্ট থেকে ডাউনলোড করে, কিন্তু প্রবলেমটা আবার একটু প্রথম থেকে ছাড়ি, সাউন্ড দিয়ে, প্রপার সাউন্ড দিয়ে আমরা প্রথম সিনটা ছাড়ি। কিন্তু এছাড়া আমার কিছু করার ছিল না। সবাই কেন এটা বুঝতেছে না? তুই কেন খুন করবি? এর পিছনে বিরাট কিছু একটা আছে, যেটা দেশের সরকারকে পর্যন্ত নাড়িয়ে দেবে। কেউ আমাকে ফাঁসাতে চাচ্ছে না, আমাকে জানতে হবে কে। হয়তো মার্ডার কেস, হয়তো সেজন্যই ভয় পাচ্ছে। তারা আমার সামনে না কোনো পথ খোলা রাখে না, নাহলে আমি এমন করি না। গাছের সব পাকা ফল সবচেয়ে উঁচু ডালের আগায়, ডালের আগায় গেলে একটাও পাকা ফল পাবে না। আমার কিছু নাই, সারা জীবনের অর্জনে পুলিশের ব্যাজ আর সম্মান ওটা পর্যন্ত নিয়ে যাচ্ছে। আই এম ফাইটিং ফর মাই অনার। সবাই কেমন আছেন? আচ্ছা, অলরেডি বলছিল যে আমাদের গোলাম মামুন হইচইতে চলছে এবং আমরা অনেক অনেক ভালো সাড়া পেয়েছি। তবে যারা এখনো হইচইতে সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখানে বসেই সাবস্ক্রাইব করে ফেলেন। যে একটা তথ্য সাকিব ভাই মিস করে গেছে, সেটা হচ্ছে আপনারা কিন্তু ফার্স্ট এপিসোডটা ফ্রি দেখতে পারবেন। এবং আমি এতটুকু প্রমিস করে বলতে পারবো যে ফার্স্ট এপিসোডে দেখার পরে আপনারা ডেফিনেটলি হুকড হবেন এন্ড ইউ বি ভেরি ইন্টারেস্টেড টু সি যে গোলাম মামুনের কি হয় এরপরে এন্ড হোয়াট গোজ অন ইন দ্য এন্টায়ার সিরিজ। আর আমি তো আজকে স্পেশালি অনেক বেশি এক্সাইটেড, কারণ কনভোকেশনের পরে এবারই আমার ফার্স্ট এআইওবিতে আসা। সো সবাইকে দেখে খুবই ভালো লাগছে, আরো সবাইকে যদি পেতাম আরো অনেক ভালো লাগতো। বাট আই এম ভেরি ভেরি হ্যাপি যে আপনারা সবাই এসেছেন।
এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন আমাদের জন্য। আশা করব যারা এখনো গোলাম মামুন দেখেননি গোলাম মামুন দেখবেন এবং ডেফিনেটলি হইচই সাবস্ক্রাইব করে দেখবেন। পাইরেসি জিনিসটা যদি আমরা অ্যাভয়েড করি সেই ক্ষেত্রে আমরাই আসলে ফিউচারে আরো বেটার কন্টেন্ট করার জন্য মোটিভেশন পাবো। সো আপনারা নিজেরা তো অ্যাভয়েড করবেনই, আর যদি কাউকে দেখেন যে পাইরেসি করে কোনো সিরিজ দেখছে প্লিজ স্ট্যান্ড আপ টু ইট। এটার কারণে আমরা অনেক বেনিফিটেড হব এবং আপনারাও ফিউচারে আরো ভালো ভালো কন্টেন্ট আমাদের কাছ থেকে উপহার পাবেন। সবাইকে অনেক ইন্সপায়ার করেছে। এখানে ভাইয়া একটা মেসেজ দিচ্ছে গোলাম মাহমুদ যে আমি আসলে ভুল না, সমাজ আমাকে ভুল বলছে, সবাই বলছে আমি ভুল, কিন্তু আমি ঠিক, এই ঠিকটা প্রমাণ করা এবং নিজের প্রতি যে আত্মবিশ্বাসটা, এই জিনিসটা তাছাড়া ওভারঅল সবার বিষয়টা ভালো লাগছে। অনেক ধন্যবাদ। নাম বলা যাবে না, হাত তুলতে হবে। রবিন চরিত্রে কে অভিনয় করেছেন? কোনো নারী হাত ওঠেনি, আমি কিভাবে নারী রাখবো? আচ্ছা আমরা একটু, আচ্ছা আপনি আসুন। ভাই দেশ চালাচ্ছেন নারীরা, ভাই মাইন্ড করেন না, এদেরকে ডাকতেই হবে। কারেক্ট, থ্যাংক ইউ। তো আমরা আমাদের 5 জন বিজয়ীকে পেয়ে গেছি। সবাই এখানে আছি, 5 জনই আছি। ওকে, সবাই বিজয়ীদের জন্য আরেকবার হাততালি দেই, সবাই একসাথে। আমাদের ফিল্ম ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটি আরেকটু ইন্সপায়ার হলাম। আমরাও যেহেতু ফিল্ম রিলেটেড কাজ করে থাকি এবং চেষ্টা করি, আপনাদের মতো অত দূরে যাইনি, বাট চেষ্টা করছি আপনাদের থেকে শিখতে। থ্যাংক ইউ সো মাচ। আবার আসবেন, এক্সপেক্ট করবো যে আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।